নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে দেখব আপনার পার্টনারে এই মুহূর্তেকার কারেন্ট এনার্জি কী আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ফার্স্ট অফ অল দেখি ওনার মনের ভিতরে এখন কি চলছে। কিছু মেসেজ কার্ডের মধ্যে আমরা দেখবো অ্যাকচুয়ালি ওনার মনের ভিতরে এখন কি চলছে। ওকে, তো হতে পারে এই কানেকশন ওনাকে খুব বেশি হতে পারে বোর করছে, তো উনি এক্সাইটিং চাইছে। এই রিলেশনে যদি কানেকশনে যদি আপনি অতিরিক্ত গিভ করে যাচ্ছেন, অতিরিক্ত প্যাম্পার করে যাচ্ছেন, অতিরিক্ত আপনি চেস করে যাচ্ছেন, তো উনি সেটাতে মানে ফিল করছে, বোর ফিল করছে ফার্স্ট অফ অল। ঠিক আছে, ওনার সামথিং মোর এক্সাইটিং জিনিস চাই। তো অনেকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে উনি হতে পারে মুভ অন করতে চাইছেন এখান থেকে, আর কোনো কারণে হতে পারে আপনার প্রতি ওনার রাগ, উনি আর রিকানেক্ট করতে চাইছেন না। একটু নেগেটিভ মেসেজ দেখতে পাচ্ছি। আপনারা যারা পার্টনারের প্রতি অতিরিক্ত অ্যাটাচমেন্ট হয়ে আছেন বা অতিরিক্ত তাকে মানে দিয়ে রেখেছেন, তো এখানে হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে ছাড়াও হতে পারে থার্ড পার্টি এদের সঙ্গে ইনভলভ আছে। ঠিক আছে, তো এখানে বলছে যে উনি সম্পর্কটা এত বোর হয়ে গেছে যে উনি হতে পারে মানে এগুলো স্পেসিফিক মেসেজ আসছে। তো সবাইকার জন্য রিডিংটা তো নয় মনে হচ্ছে। আজকে যে রিডিংটা আসছে একটা মানে নেগেটিভ এনার্জি আসছে বেশি করে, কারণ এখানে অনেকেই শেষ করতে চাইছে রিলেশনটা, মুভ অন করতে চাইছে, উনি রিকানেক্ট করতে চাইছে না। আই ফিল অ্যালোন ইন দ্য ডার্ক। তো হোয়ার ইজ মাই লাইট, উনি অ্যাকচুয়ালি নিজের ডার্কনেসের মধ্যে ফেসে আছেন। ঠিক আছে, নিজের লাইফের ডার্কনেসের মধ্যে ফেসে আছেন বলেও হতে পারে যে আপনার সঙ্গে উনি রিলেশন রাখতে চাইছেন না, বা সম্পর্কটা থেকে দূরে যেতে চাইছেন, বা রিকানেক্ট করার ইচ্ছা নেই। ওনার মনে হচ্ছে ডিসগাস্টিং কোনো কিছু, মাই সেলফ টু অ্যাভয়েড থিঙ্কিং অফ ইউ। ওনার থেকে যখন আপনার থেকে মানে কিছু জিনিস ওনার ডিসগাস্টিং লাগছে অ্যান্ড ঠিক আছে, অ্যান্ড সেই কারণে হতে পারে আপনাকে অ্যাভয়েড করছে। উনি এমটি ফিল করছেন, উনি এই মুহূর্তে রাইট নাও কোনো কিছু বলতে পারবেন না। উনি আনব্যালেন্সড আনইজি ফিল করছেন। ঠিক আছে, ওনার ফিলিংসটা হচ্ছে এই মুহূর্তে নেগেটিভ ডার্ক এনার্জি। এই মুহূর্তে যদি আপনি ওনাকে কল মেসেজ করছেন, চেস করছেন, এক্সপেকটেশন করছেন সে ফিরে আসবে, ওনাকে ওনার হালে ছেড়ে দিন। কারণ ওনার এনার্জি উনি নিজেই বলছেন যে এই মুহূর্তে উনি আনব্যালেন্সড আছেন, আনইজি আছে। উনি কি মানে ফিক্সড কি করতে পারবেন না এই মুহূর্তে, যদি আপনি ফিক্সড করার কথা চাইছেন। ওনার এই ইমোশনটা কি ডিফিকাল্ট হচ্ছে। অনেকের এটা হচ্ছে ক্রাশ রিডিং, বা হতে পারে ওয়ান সাইডেড লাভের মনে হচ্ছে অনেকের। আপনি মানে খুব বেশি ভালোবাসেন, উনি ওনার মনে হয়তো আপনার জন্য সেরকম ফিলিংসই নেই, বা ফিলিংস থাকলেও সেটা হয়তো লুকাচ্ছে, অ্যান্ড আপনি হয়তো ওনাকে ট্রিগার করে ফেলছেন। আই কানেক্ট, উনি ক্যান নট বি আপনার প্রতি এই মুহূর্তে হতে পারে উনি মানে নেগেটিভ এনার্জি বারবার দিচ্ছেন। ঠিক আছে, ওনার ভিতরে উনি আরও মানে ঢুকতে চায়। I think of you at night when the world is asleep and my mind is awake. ওনার রাত্রেবেলাতেই মাইন্ড, আপনি মনে করেন যে উনি ঘুমায়, বাট ওনার রাত্রেবেলায় অ্যাওয়েকনিং স্টার্ট হয়। এনি ডাউট এনি কিছু থেকে উনি ফ্রি হতে চান এই মুহূর্তে। ঠিক আছে, উনি কোনো ডিফিকাল্ট মানে মেসেজগুলো খুব ডার্ক মেসেজ আসছে আজকের রিডিংটাতে। ঠিক আছে, এবারে আমি এখান থেকে অ্যাকচুয়ালি মেন কারণটা কি সেটা খুঁজে বার করব, মানে মেন ফিলিংসটা কি, কেন এত ডার্কনেস আসছে ওনার, কেন উনি থাকতে চাইছেন না রিলেশনটাতে, কিসের জন্য থাকতে চাইছেন না, বা কি কি কারেন্ট এনার্জি কি ওনার। ঠিক আছে, চলুন দেখে নিই। অনেকেরই এরকম সিচুয়েশন আছে, আপনার পার্টনার হয়তো আপনাকে রিজেক্ট করছে বা আপনার থেকে কথা বলতে চাইছে না, হতে পারে এরকম সিচুয়েশনে আছে সবাই। তো ওকে, তো এখানে একটা ট্রান্সফরমেশন চলছে। ফার্স্ট অফ অল ডেথ এনার্জি, এখানে একটা ট্রান্সফরমেশন এনার্জি চলছে। উনি নিজের লাইফে হ্যাপি নেই, বা এই রিলেশনের মধ্যে কিছু উনি হয়তো খুঁজে পাচ্ছেন না, ইন্টারেস্টিং খুঁজে পাচ্ছেন। আমরা এটা আগেই দেখলাম।
যে উনি কোনো সাফার করছে, কোনো কার্মা পাচ্ছে, বা এমন কিছু জিনিসে মানে আপনি হয়তো ওনার পুরনো এক্সকে মনে করিয়ে দিচ্ছেন, বা আপনি অতিরিক্ত ওনার পেছনে যদি পড়ে আছেন, বা অতিরিক্ত সেটা ওনার পছন্দ হচ্ছে না, উনি হিল হতে চান, ওনার ভালো লাগছে না এই মুহূর্তে কিচ্ছু, ঠিক আছে, উনি সিচুয়েশনটাকে হিলিং মানে মোডে আসতে চান। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি সান, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য সরি, এখানে ফ্যামিলি ইস্যুস আছে, এখানে ভালোই কোনো ফ্যামিলি ইস্যুস আছে, ফ্যামিলির কারণে হয়তো এই রিলেশনটাকে উনি স্যাক্রিফাইস করতে চাইছে বা স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে। কারণ এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, কোনো ম্যাজিক করা হয়েছে বা এমন কিছু করা হয়েছে যে ওনার মনের মধ্যে এত অসুস্থতা বা ওনার মন মজি একদম আপনার থেকে মানে মন উঠে যাচ্ছে। তো এখানে কোনো ফ্যামিলি মনে হচ্ছে আছে, ফ্যামিলি ইনভলভ আছে আপনাদের এই রিলেশনটার মধ্যে, খুব ভালোই ফ্যামিলি ইনভলভ আছে, যে কারণে আপনাদের এই সেপারেশন, যে কারণে উনি আপনাকে দেখতে পাচ্ছেন না, যে কারণের মধ্যে ওনার মানে এই হালটা। তো এবারে দেখবো ওনার ডিপেস্ট ফিলিং কী, সত্যি কি এই ফিলিংসটা ডিপে ফিলিং কী আসছে আপনার জন্য, ডিপেস্ট ফিলিং কী আসছে ওনার, ডিপেস্ট ফিলিং কী আসছে আপনার জন্য। এটা তো কোনো ইয়ে, ওকে 5 অফ পেন্টিকল, খুব একাকিত্বতা, একাই হাঁটতে হচ্ছে, কিচ্ছু ওনার ভালো লাগছে না, মানে মন মেজাজ খুব খারাপ। নাইট অফ পেন্টিকাল, প্ল্যান মাঝে মাঝে প্ল্যান করছে, যে সিচুয়েশনটা হয়তো এমনি 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 করে গেলে হয়, বাট প্ল্যানিংটা খুব স্লো। ফিউচার নিয়ে ভাবছে, এই রিলেশনে আদৌ ফিউচার আছে কি না, ফিউচার যদি না থাকে তাহলে আপনাকে কেন আমি কষ্ট দেবো, শুধু শুধু টাইম পাস কেন করব, ঠিক আছে, আপনাকে যদি কমিটমেন্টই দিতে না পারি তাহলে আমি আপনার সঙ্গে থাকবো কেন, এরকম একটা এনার্জি। নিজের লাইফে কিছু গ্রোথ উনি করতে চাইছেন। জাস্টিস, কোনো কার্মিক এনার্জির মধ্যে ফেসে আছে, বা কোনো কার্মিক সিচুয়েশন বা কোনো কার্মার মধ্যে উনি ফেসে আছেন, সেটাও হতে পারে। সেকেন্ড হচ্ছে 9 অফ কাপ, দেখুন ভিতরে ভিতরে আপনি এখনও ডিজায়ার রাখেন, বাট এগেন ডেথ আসছে, ওকে। তো এগেন এমন একটা ট্রান্সফরমেশন, আপনাদের একটা সেপারেশন এখানে হওয়ারই আছে বা হওয়ারই ছিল, অনেকেরই যাদের সেপারেশন চলছে। তো সেপারেশনটা হতে পারে 2 মাস 3 মাস বা সেপ্টেম্বর অবধি চলতে পারে এখানে, কারণ এখানে ওনার হিউজ ট্রান্সফরমেশন হবে, তবে গিয়ে উনি বুঝতে পারবেন, ভ্যালু বুঝতে পারবেন, আপনার ইম্পর্টেন্স বুঝতে পারবেন। আপনাকে এখানে ওনাকে ওনার মতো করে ছেড়ে দিন আপনি, ঠিক আছে। এই সব ওয়ান্স, নতুন হয়তো বিগিনিং করতে চান, বাট আগে নিজেকে আগে শান্তি প্রদান করার পর, শান্ত না হলে উনি হয়তো আসবেন না। 4 অফ সোর্স, এগেন দেখতে পাচ্ছি একটাই কার্ড, কিছু কিছু কার্ড সিমিলারিটি আসছে, মানসিক শান্তি নেই, উনি হিল হতে চান নিজেকে, ঠিক আছে। তো আউটকাম দেখে রিডিংটা শেষ করব, এই রিলেশনটার আউটকাম কি হতে চলেছে। ওকে, তো এই রিলেশনে এখন অতিরিক্ত বার্ডেন, অতিরিক্ত চাপ, অতিরিক্ত প্রেশার, ফ্যামিলি প্রেশার, সমস্ত কিছু মানে নিতে পারছে না বলে এরকম কথা বা এরকম এনার্জি। তো যখনই এই বার্ডেনগুলো যখনই উনি ফেলবেন একটার পর একটা, মোটামুটি 10 সপ্তাহ লাগবে, তারপরেই কিন্তু ওনার যে ফিয়ার 10 দিন থেকে 10 সপ্তাহ, তারপরেই উনি ফিয়ার যেগুলো আছে সেগুলোকে রিলিজ করবেন, অ্যান্ড হতে পারে আপনার সঙ্গে আবার রিইউনিয়ন হতে পারে। এখানে কার্ডগুলো উনি বলতেই চাইছেন না, ইয়েস রিইউনিয়ন হতে পারে, বাট এই মুহূর্তে উনি পুরোপুরি আপনাকে ছাড়েনি, কিছুটা মানে গোস্ট করছে, অ্যাকচুয়ালি পুরোপুরি ছাড়তে পারেনি এখনও। তো এখন সিচুয়েশনটা সত্যি খুব খারাপ, যেটা এলো কার্ডের মধ্যে, কারণ আজকে রিডিংটা সত্যি একটু নেগেটিভই এসছে, বাট ওনাকে ওনার হালে ছেড়ে দিন, আপনি নিজের উপর ওয়ার্ক করুন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।